আগে আমি উঠবো তারপর তোমরা উঠো, মানে বাকি লোকেদের সিস্টেম। শুভ নববর্ষ, শুভ নববর্ষ সবাইকে জানাই, শুভ বঙ্গাব্দের শুভেচ্ছা। আমরা আজকে প্রচুর পরিমাণে আলস্য ভরা সকাল শুরু করেছি, অনেক দেরিতে। আমাদের নিষ্কিনোহামা আসছে। মনে হয় এখানেই নামবো। আমরা লোকাল ট্রেন করে যাচ্ছি। যে ড্রাইভার সাহেব দেখছেন আমাদের চলে এসছে অলরেডি। নেমে পড়েছি, লোকাল ট্রেন বেরিয়ে গেল। একটা সুন্দর ছোট্ট স্টেশনে আমরা নববর্ষ সেলিব্রেট করতে নেমে পড়েছি। এখান থেকে আমরা হেঁটে হেঁটে বিচে যাব, নিশিকিনোহামা বিচ। চলো, শহরের এত কাছে কিন্তু কি সুন্দর একটা শহরতলি অঞ্চল। টোকিও ওসাকার থেকে এই জায়গাটা অনেকটা শান্তিপূর্ণ, এয়ারপোর্টের কাছাকাছি। দেখা যাক, এবার ন্যাভিগেট করতে হবে বিচ কোন দিকে যাওয়া যায়। রেলগেট পড়ে গেল, আবার ট্রেন ক্রস করবে। আমরা নিশিকিনোহামা স্টেশন থেকে বেরিয়ে এসেছি, নাংকাই নিশিকিনোহামা স্টেশন। এখান থেকে আমরা বিচের দিকে যাব। 17 মিনিটের হাঁটা এখান থেকে। অসাধারণ রাস্তা ধরে আমরা এগিয়ে যাব। চলো। আমরা এসে গেছি নিশিকিনোহামা বিচ পার্কে। আজকে রবিবার, কিন্তু কোনো ভিড় ভাড়াক্কা নেই। লোকাল ছেলেরা এইসব কার্ডগুলো নিয়ে ঘুরে ঘুরে বেড়াচ্ছে। এরা হয়তো জিনিসপত্র বিক্রি করতে চাইছে, মালপত্র নিয়ে যাচ্ছে, নিয়ে আসছে। থেকে ফ্ল্যাট বিচ নেমে গেছে। ওসাকায় এসে একটা বিচ দেখার ইচ্ছা ছিল, দেখলাম কাছাকাছির মধ্যে আমাদের হোটেল থেকে এটাই অ্যাপ্রোচেবল। ফাঁকা বিচ, এখন খুব একটা অ্যাক্টিভিটি দেখা যাচ্ছে না। সামারে এখানে অ্যাক্টিভিটি হয়, জুন অনওয়ার্ডস প্রচুর ওয়াটার স্পোর্টস, সার্ফিং টার্ফিং হয়। একদম ফাঁকা।
যাচ্ছি ওসাকা ক্যাসেলের পথে হাঁটছি 3টে ট্রেন চেঞ্জ করে। এখানে দেখছি ম্যাজিক শো হচ্ছে। মানুষ বিভিন্ন কিছু পারফর্ম করছে, কেউ বাঁশি বাজাচ্ছে, কেউ ম্যাজিক দেখাচ্ছে, কেউ গান করছে। অদ্ভুত পরিবেশ। আবার এখানেও সাকুরা রয়েছে। আমরা ঢুকে পড়েছি ওসাকা ক্যাসেলের চৌহদ্দির মধ্যে। হচ্ছে গেট, আর ওই দেখা যাচ্ছে ক্যাসেলের চূড়া। ক্যাসেলে ঢুকছি। ভেতরে যেতে দেয় কিনা জানি না, ভেতরে হয়তো টিকিট লাগবে। If you like, please come close. Sorry. Sometimes the security men very angry me because very dangerous. So many stuck, many people sometimes come like this. Thank you so much. Okay. Take it easy. Last information. This is called didgeridoo. I use only Japanese rhythm, and then I am Japanese champion. This instrument. Enjoy my technique.
এসছি আমাদের অন্যতম প্রধান আকর্ষণ, যেটার জন্যে এই ভদ্রলোক ভদ্রমহিলা দুজনে ভীষণ অধীর আগ্রহে 3 দিন ধরে উপোস করে অপেক্ষা করছে। ভদ্র না ফার্স্ট অফ অল, এই রে যাই হোক, আমরা জানি না এখন ইয়ে পাওয়া যাবে কিনা, টিকিট পাওয়া যাবে কিনা। অনলাইনে টিকিট তো পাইনি। চেকিং হচ্ছে, 6 জন রয়েছে আমরা। 6 person for what? This one? Okay, okay. ঠাস করে মারবে। থ্যাংক ইউ। অসাধারণ, আমরা বসে পড়েছি। একটা জিনিস লেখা রয়েছে, এই যে ব্রিজটা আমরা দেখছি, এই ব্রিজটা ইউনিভার্সাল স্টুডিও জাপান, তার ঠিক উল্টো দিকে দেখা যাচ্ছে টেম্পোজান উহাসি ব্রিজ। এটার নাম দেখ, এই দেখ, তোকে তথ্যটা চাইলে এখানে লেখা আছে। আজিগাওয়া রিভার, আজিগাওয়া রিভার সব লেখা আছে। কিবিসেরা ডোম। পরবর্তী গন্তব্য অ্যাকুয়ারিয়াম। ওসাকার এই অ্যাকুয়ারিয়াম পৃথিবী বিখ্যাত। চলো ওই দেখা যাচ্ছে জায়ান্ট হুইল। লাইনে দাঁড়া, লাইনে দাঁড়া। কত করে টিকিট দেখ? 1.5 লাখ না 2.25 লাখ? এই টিকিটের লাইন 4000 টাকা তো? 2700 না, ওর দরকার নেই তো। ব্রেক ক্রুজ সান্টা মারিয়া এসব দরকার নেই। 2700 কার্ড মেরে দাও। না, ওই শহরের 1400। আমাদের 2 ওস্তাদ টিকিট কাটছে। অ্যাডাল্ট 2700, বিলো 15, 1400। প্রথমে দোকানে ঢুকে পড়লাম কেন? আমরা ভুল জায়গায় ঢুকে পড়েছি। আমরা এবার জাপানের ফরেস্টে ঢুকে পড়েছি।
আমরা অ্যাট লাস্ট চলে এসেছি জাপানের শেষ আকর্ষণ, অমোঘ আকর্ষণ ওসাকার ডোটনবরি এলাকায়। আলো ঝলমলে রাস্তায় আমরা প্রায় হারিয়ে গেছিলাম। সাবওয়ে থেকে উঠে কোথায় সার্ফেসে আসবো বুঝতেই পারছিলাম না। দিস ইজ কল্ড ফুড ক্যাপিটাল অফ জাপান। বিভিন্ন জায়গায় লোকে লাইন দিয়ে দাঁড়িয়ে আছে, হরেক রকম খাদ্য। সরু গলিতে ঢুকে পড়েছি। উত্তর কলকাতার বিখ্যাত গলি। অসম্ভব। লাগবে তোমার পার হেড 20,000 ইয়েন।
যার ছবি না তুললে ওসাকা ঘোরা হয় না। এইটাই ক্যানেল, এই হচ্ছে রোডনবড়ির আসল ছবি, ক্যানেল উইথ আইকনিক। রোডনবড়িতে আমরা আলটিমেটলি খেতে বসতে পেরেছি। প্রচণ্ড ভিড়ের মধ্যে, শ্রীভূমির দুর্গাষ্টমীর ভিড়ের মধ্যে দিয়ে হেঁটে হেঁটে আমরা একটা ছতালার ওপরে রেস্টুরেন্টে উঠে বসে পড়েছি। এই যে বাইরেটা দেখা যাচ্ছে, একজন ধরে এনে এখানে আমাদের পুড়ে দিয়েছে। খুব ভালো অ্যাম্বিয়েন্স এখানে। আজকে বিলেটেড বার্থডে ট্রিট হচ্ছে। এই যে সব খাবার দাবার আসছে, এখনো আরো আসবে, আরো খাবার বলবো। আমি একটা পর্ক বলেছি, না ওটা চিকেন। জমে গেছে, পার্টি জমে গেছে। এবং মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে সবাই এখানে এটি মানে চপস্টিক দিয়েই কিন্তু খাচ্ছে, ও একজন ছাড়া।